প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে গাড়ির ভিতর থেকে ভিডিওটা রেকর্ড করছি। আসলে আজকে আমি এমন একটা লজ্জা পাইছি এবং একটা প্রশ্নের আমি উত্তর দিতে পারি নাই। সেই কারণে আমি আসলে একটু লজ্জা বোধ করছি। কারণটা আমি এখন আপনাদের সামনে ভেঙে বলছি। আমি একজন গাড়ি চালক এবং আমার এই গাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ ওঠে। যেহেতু একটা কোম্পানিতে চাকরি করতেছি, বিভিন্ন ধরনের মানুষ ওঠে। এর মধ্যে মনে করেন কিছু ফরেন কান্ট্রির লোকও থাকে। তো আজকে একজন ফরেনিয়ারকে নিয়ে আমি ঢাকা থেকে আপনার মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হই। তো ঢাকা গাবতলী পার হওয়া শুরু থেকে এবং মানিকগঞ্জ আসার পথে যতটুকু রাস্তার মধ্যে আমরা উনাকে নিয়ে জার্নি করেছি, ততটুকু রাস্তার সৌন্দর্য দুই পাশে কিন্তু উনি উপভোগ করেছে। সেই নাগরিকটি হচ্ছে শ্রীলঙ্কার একজন নাগরিক। তো উনি দেখতে দেখতে আমাকে একটা প্রশ্ন করলো যে হাইওয়ের পাশে এত নোংরা আবর্জনা কেন? তো আসলে আমি এই প্রশ্নটা শুনে আমি হতবাক হয়ে যাই এবং আমি কিছুক্ষণের জন্য একটু চুপ হয়ে যাই। কি বলবো তাকে? সে একজন বিদেশি মানুষ, মানে তার চোখে এই দৃশ্য ধরা পড়লো যে একদম মেইন রোডে, মানে হাইওয়ে রোডের পাশেই, একদম মেইন রোডের, মানে কিছুটা রাস্তার উপরে। তো আসলে সেই আবর্জনাগুলা এবং উনি নিজে চোখে দেখে আমাকে তখন এই প্রশ্নটি করলো। তো আসলে এখন কি করব? এখন উত্তরটা আসলে আমি এইভাবেই দিলাম যে আসলে এটা নোংরা এইভাবে রাখা হয় না। এটা নোংরা বিভিন্ন মিল ফ্যাক্টরি থেকে, বাসাবাড়ি থেকে এখানে এনে আপনার এক জায়গায় জড়ো করা হয় এবং এইখান থেকে তারা কিছুক্ষণ পরে আপনার পরিষ্কার করে নিয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটা আবার পরিষ্কার হয়ে যাবে। এটা আমাদের দৈনন্দিন কাজ, আমাদের দেশের এটা দৈনন্দিন কাজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আই সি। তো আসলে এখন উনি কিন্তু আসলে মূর্খ মানুষ না এবং বাচ্চা মানুষ না যে ওনাকে আসলে এক্সট্রাভাবে বোঝাতে হবে। কিন্তু ওনার মতন মানুষ কিন্তু বিভিন্ন কান্ট্রিতে ভিজিটে কিন্তু যান। তো এখন আসলে উনি ব্যাপারটাকে আসলে একটু নর্মালি নিয়েছেন যে আর কিছু বললো না। মানে আমি তখন ড্রাইভিং থাকা অবস্থায় মনে মনে ভাবলাম যে আমাদের দেশের এরকম একটা ইজ্জত বিদেশিদের হাতে পড়লে তারা আমাদের দেশকে নিয়ে কি ভাববে। হাইওয়ে রোডের মধ্যে এরকম ময়লা আবর্জনা দেখতে পেলাম, তো আবার বাংলাদেশের মধ্যে। উনি অবশ্যই কিন্তু আপনার এই সমস্ত বিষয়গুলো কিন্তু নিয়ে তারা ঘাটাঘাটি করে। আমরাও কিন্তু কোনো কান্ট্রিতে গেলে বা কোনো একটা শহরে গেলে ওই শহরের সৌন্দর্য এবং ভালো খারাপ বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি। ঠিক তেমনিভাবে আসলে উনিও কিন্তু ওনাদের দেশে যেয়ে কিন্তু ওনাদের আত্মীয় স্বজন এবং তাদের অফিস কলিগ যারা আছেন তাদের সাথেও কিন্তু এই ধরনের আচরণগুলো অবশ্যই করে থাকবেন। তো আমরা আশা করি যে আমাদের দেশের ইজ্জত যেহেতু বিদেশির কাছে আর নষ্ট না হয়, কর্তৃপক্ষের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা এই বিষয়গুলি একটু নজর দিবেন। এমন দৃশ্য আর কখনো যেত কোনো বিদেশি মানুষের কাছে যেন না পড়ে, আমাদের দেশকে নিয়ে যেত কোনো ধরনের খারাপ মন্তব্য না করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আপনাকে একটু ভেবেচিন্তে দেখা উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।